মা বাবা কখনো বুঝতে পারে না যে তার সন্তানরা বড় হয়ে যাচ্ছে। আজকের ব্লগটা একটু দু পার্টে, যেমন একদিকে রান্নাবান্না আর একদিকে শপিং। শপিংটা আগে শেষ করে নিই, তারপর রান্নাবান্নাটা তোমাদের সাথে শেয়ার করব। আর আজকের রান্নাটা আমি নিজের মন থেকে করেছিলাম, যেটা আমার নিজের বানানো রেসিপি। তাহলে চলো শুরু করি আজকের ব্লগটা। গেলাম শপিং করতে, কারণ আমার বড় মেয়ের কিছু প্রয়োজনীয় কাপড় জামা কেনার ছিল। বড় মেয়ে তো বড় হচ্ছে, ওর 6-8 মাস পর পরই ওর জন্য কিছু না কিছু কিনতে হয়। ছোটো মেয়ের তেমন প্রবলেম হয় না, ছোটো মেয়ের অল্প কিছু কেনাকাটা করে দিলেই হয়ে যায়। আর বড় মেয়ের যেগুলো রয়ে যায় সেগুলো দিয়ে আমি ওকে ওর ওকে পরিয়ে টরিয়ে চালিয়ে নিই। আর ও ভালোবাসে ওর দিদির ড্রেসগুলো পরতে, কারণ যেহেতু ওর দিদি ওর চোখের সামনে ড্রেসগুলো পরে ওর খুব ভালো লাগে, পরতে ইচ্ছে হয়, তাই ও অনায়াসে পরে নেয়। যেভাবে আমরা ছোটো থেকে বড় হয়েছি, আমি সেভাবেই আমার মেয়েদের বড় করছি। তেমন কিছু আজকালকার জমানার ফ্যাশনের আমি তেমন কিছু এখনও মেয়েদের দিইনি। সেভাবেই চলছে যেভাবে আমরা ছোটো থেকে বড় হয়েছি। আমার হাজব্যান্ডও তাই পছন্দ করে। অতিরিক্ত ফ্যাশন, অতিরিক্ত কোনো কিছুই মেয়েদেরকে দিতে চায় না। আজ আমার মেয়ে চাইছিল যে ও একটু ফ্যাশনেবল কিছু কিনবে, আর আমার হাজব্যান্ড চাইছিল যে একটুখানি সংযতভাবে কিছু কাপড় জামা কিনে দেওয়ার জন্য। কিন্তু দুজনেই একজনের আরেকজনেরটা পছন্দ হচ্ছিল না, সবাই আমাকে ঘিরে ধরেছে। মেয়ে বলছে মা তুমি দেখো, আমার হাজব্যান্ড বলছে তুমি দেখো। আমি বললাম যে আমাকে ছাড়ো, তোমরা দুজনের মধ্যেই মীমাংসা করে নাও কী কিনবে, আর আমাকে ছাড়ো, আমি কিছু ছবি আর ভিডিও করে নিই। কারণ এখানে লাইটটা খুব ভালো, তাই আমি একটু ছবি ভিডিও করতে ব্যস্ত হয়ে গেলাম। ওরা কিনলো ওদের পছন্দ মতন, ওরা অ্যাডজাস্ট করে, আর আমি একটু ঘরে এসে বসিয়ে দিলাম রান্নাবান্না। আজ এসেছে অতিথি, তাই আমার একটু স্পেশাল রান্নাবান্না করতে হচ্ছে। অতিথি আসলে ঘরের বাচ্চারা বেশি খুশি হয়। ওরা ভাবে আজকে তো কিছু ভালো রান্নাবান্না হবে, আর চিকেন হলে তো সবারই পছন্দ। অতিথিও খুশি, ঘরের সব মেম্বারও খুশি। তাই আমি রান্না করে নিলাম চিকেন। আর চিকেনের সাথে কী রান্না করব সেটা নিয়েই ভাবছিলাম। একবার ভাবছিলাম পোলাও করব, একবার ভাবছিলাম বিরিয়ানি করব। তারপর ভাবলাম পোলাও আর বিরিয়ানি দুটো একসাথে মিলিয়ে করে নিই, তাহলে দেখি আজকের রান্নাটা কেমন হয়। মাংসটা আমার প্রায় হয়ে এসেছে। আর এবার আমি করছি চিকেন পকোড়ার জন্য কিছু যোগাযন্ত্র, মানে রসুন, গোলমরিচ গুঁড়ো আর নুন মেখে আমি চিকেনগুলোকে রেখে দিয়েছিলাম। তারপরে এটাতে হলুদ আর কাঁচা পেঁয়াজ ভালো করে মেখে এটাতে দিয়ে দিলাম একটা ডিম, আর তার সাথে দিয়ে দিলাম কিছু ময়দা। ভালো করে মিশিয়ে আমি একটু সময় রেখে দিলাম। এইদিকে মাংসটা আমি ঢেকে ঢেকে রান্না করছিলাম। যখন দেখলাম প্রায় মাংসটা হয়ে গেছে, কালো জিরে চাল ধুয়ে আমি মাংসের মধ্যে দিয়ে দিলাম। ভাবলাম আজকে একটু মিশিয়ে কিছু করা যাক। তারপর দেখলাম যে ভালো করে এটাকে ভাজা ভাজা করে মাংসর সাথে আমি এটাকে অল্প জল দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। জলটা আমি আগেই ফুটিয়ে নিয়েছিলাম, আর জল আমি কম করেই দিচ্ছি, কারণ কালো জিরে চাল রান্না করতে বেশি জলের প্রয়োজন হয় না। এইদিকে আমি কড়াইতে তেল দিয়ে চিকেনের পিসগুলোকে ব্রেড ক্রাম্বসে ডুবিয়ে আমি এগুলোকে পকোড়া বানাচ্ছি। মেয়েরা আমার হাতে চিকেন পকোড়া খেতে খুবই ভালোবাসে, আর বাজার থেকে কেনা চিকেন পকোড়া থেকে ঘরে বানানো এটা একটু বেশি ফ্রেশ থাকে, তাই খেতেও ভালো লাগে। আর এদিকে দেখছি যে না একটু জলের প্রয়োজন হবে, তাই সামান্য একটু জল দিয়ে আমি আবার ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ। দেখছি যে চালটা যদি ফুটে আসে তাহলেই এটা এবার হয়ে যাবে। এইদিকে পকোড়াগুলোকে আমি তার সাথে ফাঁকে ফাঁকে আমি রেডি করে নিচ্ছি। এবার দেখছি সামান্য আরও একটু জল লাগবে, আর এদিকে ভাবলাম যে মশলাগুলো আগে দিয়ে তারপর জলটা দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। চিনি দিয়ে দিলাম, তার সাথে নুনও দিয়ে দিলাম এটাতে গোলাপ জল, কেওড়ার জল আর মিঠা আতর। তার সাথে দিলাম কসুরি মেথি, বিরিয়ানি মশলা আর ঘি। সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আরও একটু জল দিয়ে এবার ঢেকে রেখে দেবো, আর এবার ভাপে ভাপেই হয়ে যাবে। এভাবে কিছুক্ষণ রাখার পর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আর বেশি জলের প্রয়োজন নেই, এবার এভাবে ভাপে সেদ্ধ হয়ে যাবে। তারপর আর কি, এবার আর একদম খাবারের সময়ে ওঠাবো। মেয়েরা তো একদম গন্ধে ব্যস্ত হয়ে গেছে, মা কখন দেবে আর কখন দেবে। আমি বললাম দাঁড়া তোদের দুজনকে দিয়ে দিই, তারপর আমরা একটু ঠান্ডা হলে আর একটু ঝরঝরে হয়ে যাবে, তারপর আমরা সবাই খেয়ে নেব।
ওদেরকে দিয়ে দিলাম। আর তার সাথে তো পকোড়া হয়েই গেছে। আর পকোড়াগুলো দেখতেও ভালো হয়েছে, আর খেতে তো এগুলোর আর তুলনা নেই, বাজার থেকে অনেকটাই ভালো। এত ইজি প্রসেসে যদি ঘরেই চিকেন পকোড়া বানানো যায়, তাহলে বাজার থেকে কেনা পকোড়া খাওয়ার প্রয়োজনটাই কি। তাহলে এবার দেখতে পাচ্ছ পোলাও বলতে পারো, বিরিয়ানির মতনই হয়েছে। খেতেও বিরিয়ানির মতন, গন্ধটাও বিরিয়ানির মতন। আর মেয়েরা তো খুবই খুশি। আমার হাজব্যান্ডকে বলছিলাম, কিছু তো বলো, কী হয়েছে, কেমন হয়েছে? বলছে কি, কিছু বলছি না, এটাই তো বোঝা যাচ্ছে যে কিছু বলার নেই, খুবই ভালো হয়েছে খেতে। আর তো মেয়েরা তো খুশি, বুঝতেই পারছো। এসেছে আমার বড়দির ছেলে, ওর একটা কাজ আছে, তাই ও এসেছে। তা না হলে আজকালকে কারোই বেড়ানোর কোনো সময়ই নেই। ওই কাজের চাপের জন্যই এক রাত বা দু রাত থাকার জন্য সবাই আসে। এবার আমি নিয়ে বসলাম আমার খাবার, আমার নিজের হাতের রান্না, আমি আর কি বলবো। তাহলে আজকের মতন এইটুকুই। তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, টাটা, বাই বাই। দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে।